আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দুইটা সুখবর দিব। প্রথম সুখবর হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের ডক্টর ইউনূস স্যার সে ইউরোপের যে যে অ্যাম্বাসিগুলো বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে সরাই বাংলাদেশে আনার জন্য সুপারিশ করেছে। আশা করি ডিসেম্বর মধ্যে চলে আসবে অথবা জানুয়ারিতে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে ইউরোপের অন্যান্য দেশের ভিসা বাংলাদেশ থেকে প্রসেসিং করা যাবে। আর দ্বিতীয় সুখবর হচ্ছে যে ইতালিতে মনে করেন 22 সালে, 23 সালে, 24 সালে যে পরিমাণ সরকার ফ্লুসির ঘোষণা দিয়েছিল, লোক আনার ঘোষণা দিয়েছিল, তার চাইতে 5 গুণ, 6 গুণ, 7 গুণ বেশি আবেদন পড়েছিল। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা 25 সালে আবেদনের জন্য ফ্লুসির জন্য ফর্ম ফিল আপ করেছে নভেম্বর মাসে, তাদের কপালটা অনেক ভালো হইতেও পারে। সেটা কেমন ভালো সেটা হচ্ছে কি, আপনি সরকারের ঘোষণা ছিল মনে করেন 1,85,000 বা 80,000, তার ভিতর থেকেও 5-6,000 বা 10,000 লোক কম আবেদন করেছে। সেক্ষেত্রে বলাই যাইতেই পারে যে যারা ন্যূনস্থ উঠবে এবং যারা জমা দেবে মালিক সঠিক হলে 100% ভিসা লাগবে। 100% আমি বলে রাখলাম। দেখবেন যে খেলা শুরু হয়ে যাবে 2025 সালে এবং 24 সালের মানুষ আফসোস করবে, হায় আল্লাহ কেন আমি 25 সালে আবেদন ফর্ম ফিল আপ করলাম না। আসলে যারা ইউরোপ যেতে চান অনেক ধৈর্য এবং সফলতা এবং অনেক ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য ধরতে পারেন অনেক দিন, তাহলে সফলতা অর্জন করতে পারবেন। 2024 সালে যারা আবেদন করেছেন, আসলে আপনার উচিত যে আমার কিছু লোক মানে পরিচিত আছে, তারা প্রতি বছরই আবেদন করে, ভিসা হোক বা না হোক। অ্যাম্বাসি জমা আছে ফাইল, আবার 23 সালে আবেদন করছে, 23 সালের পর আবার 24 সালে করেছে, 24 সাল না হলে আবার 25 সালে করেছে। এরকম কিছু লোক আছে যারা ইউরোপ পাগল, ইউরোপ যাবেই তারা। আসলে আবেদন করতে কয়েকটা গেলে আপনি একবার যদি ইউরোপে ঢুকতে পারেন, আপনার লাইফ সেটেল ইনশাল্লাহ, যদি ধৈর্য ধরে থাকতে পারেন। তো যারাই এইভাবে এটা করেছেন, প্রতি বছরে আবেদন করতে চেষ্টাই করতেছেন, একসময় ইনশাল্লাহ হঠাৎ করে লটারির মতো লেগে যাবে। ইউরোপ মানে লটারি। আপনি 100% যে এখন করলে এবছরই লাগবে, অনেক কাছে একবার ট্রাই করেও কপাল ভালো পেয়ে যায় ভিসা, অনেক কাছে 2বার ট্রাই করে, অনেক কাছে 3বার ট্রাই করে পেয়ে যায়, অনেক কাছে সারা জীবন ট্রাই করেও একবারের জন্য সে ভিসা পায় না, তার মনটা ভেঙে যায়। তো কোনো কিছুতেই ধৈর্য হারাবেন না। এবং আপনারা চাইলে ইতালি ছাড়া অন্যান্য দেশেও আপনি আবেদন করতে পারেন। যে নর্মাল যে রাষ্ট্রগুলো ইউরোপের, সেগুলোর মধ্যে আপনি যদি আবেদন করেন, ভিসা রেশিও অনেক বেশি আছে, যেগুলো দেখে বেশি রেশিও ভিসা দেখে সেই দেশগুলো আপনি আবেদন করতে পারেন। আর ইতালি, ফ্রান্স এগুলো তো ইউরোপের ভিতর ফার্স্ট ক্লাসের কান্ট্রি। তো এগুলো তো হইলে আলহামদুলিল্লাহ ভালো, আর না হলে কি করার, ছোটো ছোটো দেশে আবেদন করে অল্প টাকার ভিতরে আপনি ইউরোপে যেতে পারবেন, যে কোনো এজেন্সির সাথে কথা বলে। আর আপনি যদি চান অনলাইনে নিজে আবেদন করেও আপনি ইউরোপ যেতে পারেন। বিভিন্ন ইউটিউব বা ফেসবুক, ইউটিউব ঘাটাঘাটি করে তাদের ওয়েবসাইট বের করে, ওয়েবসাইট থেকে যদি একটা ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারেন, সেই ওয়ার্ক পারমিট দিয়ে অ্যাম্বাসিতে যদি আপনি ভিসার আবেদন করেন, তাহলেও আপনি ইউরোপ যেতে পারেন ভিসা লাগে। কিন্তু নিজের উপর ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং আত্মবিশ্বাস থাকতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ইউরোপ যাওয়ার জন্য ধৈর্য ছাড়া কোনো সফলতা অর্জন করতে পারবেন না। তো সবসময় ইউরোপ যাওয়ার জন্য মাথা রাখবেন যে আপনার ধৈর্যটা থাকে। তো এই ছিল আজকে আমার দুইটা সুখবর। একটা হচ্ছে গিয়ে ইউরোপের যে অ্যাম্বাসিগুলো বাংলাদেশে আসতেছে, আর যারা 25 সাল পুলিশের জন্য আবেদন করেছেন, অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন নভেম্বর মাসে, তাদের কপালটা অনেকটা অন্য অবস্থাতে অনেক ভালো। তো এইটা ছিল ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।